স্কুলের সামনে থেকে এক শিক্ষকের বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য। সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠে। স্কুলের শিক্ষক কুমার জীবন দাস এদিন স্কুলে এসে দেখেন স্কুলের প্রার্থনা শুরু হয়ে গিয়েছে। সেই সময় তিনি বাইক নিয়ে স্কুলে না ঢুকতে পেরে স্কুলের বাইরে তিনি বাইক রেখে স্কুলের ভেতরে যান। প্রায় 30 মিনিট পর তিনি স্কুলের বাইরে এসে দেখেন বাইকটি চুরি হয়ে গিয়েছে। আজকে সকালবেলায় স্কুলে আসার পরে আমি বাইকটা ভেতরে ঢোকাতে যাব, মানে বাইকটা তখন প্রেয়ার চলছিল, সেই হিসাবে আমি বাইকটা বাইরে রেখেছিলাম যেহেতু গেটটা বন্ধ থাকে। তো সে সময় এসে ক্লাসে চলে গেছি আমি। পরে যখন বাইকটা ঢোকাতে গেলাম তখন গিয়ে দেখলাম যে বাইকটা নেই, এই গেটের পাশেই ছিল বাইকটা। তো বাইকটা আর কি চুরি হয়ে গেছে, এটাই ঘটনা। স্কুলের সামনে রাখেন বাইক, সেখান থেকে চুরি হয়ে গেল, কালকে স্কুলের একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে কোথায়? একটা তো নিরাপত্তা বিষয়ক অসুবিধে রয়েছে অবশ্যই, কারণ স্কুলের গেটের পাশে সেখানে বাইকটা বাইরে রাখা থাকলো আর কতটা সময় হবে, খুব বেশি হলে আধ ঘন্টা 40 মিনিট, সেইটুকু সময়ের মধ্যেই বাইকটা পাওয়া গেল না। তো এই চুরিটা অস্বাভাবিকই, একটা নিরাপত্তা বিষয়ক অসুবিধা তো অবশ্যই রয়েছে। প্রতিষ্ঠান সেখানে কি কোথাও গিয়ে মনে হয় যে আপনারা আরো বেশি নিরাপত্তা বাড়ানো উচিত, কিংবা এই এলাকাতে যদি এইভাবে চুরির ঘটনা ঘটে সেখানে প্রশাসনের আরো বেশি সচেতন করা উচিত? সে তো অবশ্যই, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, অনেক ছোট ছোট ছাত্রছাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রেও অনেক সময় সাইকেল বা বাইকগুলো কখনো কখনো বাইরে থাকে, একদম গেটের সামনে হলেও সেটা থাকে, বা ধরুন অন্য বিভিন্ন অভিভাবক তারা বিভিন্ন প্রয়োজনে আসেন, সেক্ষেত্রেও সবসময় সেগুলো স্কুলের প্রেমিসেসের ভেতরে আনা হয় না, গেটের সামনেই থাকে সেগুলো। তো সেগুলোও যদি কোনোভাবে এরকম চুরি হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও অসুবিধে, শিক্ষক শিক্ষার্থী বা যারা বাইরে থেকে আসছেন তাদেরও অসুবিধে। অন্যদিকে স্কুলের সামনে থেকে দিনে দুপুরে বাইক চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুলের প্রধান শিক্ষক প্রদ্যুৎ দাস। তিনি বলেন, এর আগেও স্কুলে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এরপর এদিন দিনের বেলায় যেভাবে স্কুলের সামনে থেকে বাইক চুরির ঘটনা ঘটেছে, তাতে স্কুল সহ পার্শ্ববর্তী এলাকায় পুলিশের নিরাপত্তা বাড়ানো উচিত। নেশায় আসক্ত হয়ে যুবকেরা এই ধরনের চুরির মতন ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন তিনি। হ্যাঁ, আমাদের একজন সহশিক্ষক কুমার জীবন স্যার, ওনার বাইকটা আজকে প্রেয়ারের আগেই, উনি প্রেয়ার চলাকালীন উনি বাইকটা বাইরে, যেহেতু প্রেয়ার চলছে ওই জন্য বাইকটা উনি বাইরে রেখেছিলেন। এসে বাইরে রেখে উনি ভেতরে প্রেয়ার ধরার পরে যখন বাইরে যান তখন ইতিমধ্যে ওনার বাইকটা চুরি হয়ে গেল, এটা শুনলাম। তো আমরা খুব আতঙ্কিত, ভীত, কারণ এই স্কুল চত্বরে, ঠিক স্কুলের গেটের সামনে এই ধরনের মানে চুরি, এটা খুবই খারাপ লাগছে আমার। একজন শিক্ষকের বাইক চুরি হয়ে গেল। আর অতীতেও কিন্তু আমরা দেখেছি এই এলাকাটাতে পাশে সোনার দোকান আছে, ওখানেও কিন্তু এর আগে রাত্রে বেশ কয়েকবার চুরি হয়েছে। সেখানে ওনারা দোকান কর্তৃপক্ষ ওনারা কিন্তু থানাতে অভিযোগ জানিয়েছিল। তো এবার আবার কিছুদিনের মধ্যেই আমাদের বিদ্যালয়ে এরকম একটা ঘটনা। আর এখানে নিরাপত্তার একটা আমরা কিন্তু অভাব বোধ করছি। আর বিশেষ করে আমাদের স্কুলে বিভিন্ন অভিভাবক অভিভাবিকা বা বিভিন্ন অফিস থেকে তারা বিভিন্ন প্রশাসনিক কাজে আসেন বিদ্যালয়, এবং তারা সব সময় তো গেটের মধ্যে ভেতরে তারা বাইক বা গাড়ি, হ্যাঁ ওইসব সাইকেল এগুলো তো রাখেন না, তারা বাইরেই রাখেন। এবং আসার পরে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, অনেক গার্জিয়ান আসেন বিভিন্ন সার্টিফিকেট নিতে বা অনেক রকম আলোচনা করতে। এর আগেও কিন্তু আমাদের বিদ্যালয় চত্বর মানে গেটের বাইরে থেকে সাইকেল কিন্তু এর আগেও চুরি হয়ে গেছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।